দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুল ইলা, বিধান আসতেছে ইলা নিয়ে। দেখেন এটা আলা ইউলি, আলা ইউলি, ঠিক আছে, আলা ইউলি, আলা ইউলি এখান থেকে এসেছে, কোথায় এসেছে? আলা ইউলি, অথবা এটাকে ওই বাবি ফাল না এটা, তাহলে আলা ইউলি ইলাউন, ঠিক আছে, আলা। তো এখন বলা হচ্ছে এই আলা ইউলি ইলা, এটা মানে হচ্ছে আল ইয়ামিন। এরপর দেখেন তো বলা হচ্ছে কি ইলা, তাহলে ওহুয়া ফিল লুগাতে আল ইয়ামিন, এটা হচ্ছে শাব্দিক অর্থে কি ইয়ামিন, মানে ইয়ামিনকে কি বলা হয়? ইলা বলা হয়। ইয়ামিন মানে কসম করা। এখন কিসের কসম করাকে ইলা বলা হয়? তো আমাদের জওহরাতুন নাইরাওয়াল একটা সংজ্ঞা দিচ্ছেন, সেটা হচ্ছে কি ইবারাতুন আনিল ইয়ামিন আনতারকিল ওয়াতি, আনতারকে ওয়াতি জাওজাতি ফি মুদ্দাতি মাখসুসিন, নির্দিষ্ট একটা ডেটে, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে হেদায়াওয়ালা বেনায়াওয়ালা উল্লেখ করতেছেন 4 মাস। কয় মাস? 4 মাস। আসলে বাস্তবে মোতাবারে কিন্তু কয় মাস? 4 মাস। এখানে যদিও বা কি লিখেছে মুদ্দাতি মাখসুস, মুদ্দাতি মাখসুস এখানে একটা কারণ আছে, সেটা সামনে গেলে বুঝবেন। 4 মাস যদি স্ত্রীর সাথে ওতি না করার কসম করে, সেটাকে বলা হয় ইলা। 4 মাস স্ত্রীর সাথে কি না করার, ওতি না করার কসম, স্বামী বলছে আমি তোমাকে 4 মাস পর্যন্ত তোমার সাথে কোনো কসম ওতি করবো না, আমি কসম করতেছি, ওটাকে বলা হয় ইলা। বলো তো এটা এখানে কি জন্য আসতে? এটাও একটা তালাকের কায়েম মকাম, এটা একটা তালাকের কায়েম মকাম, এটা আসতেছে সামনে দেখেন। তো বলা হচ্ছে কি এখানে 8টা বিষয় ইলা, আর যে ইলা করে তার নাম হচ্ছে মূলি, যে ইলা করে তার নাম কি মূলি। এখানে দেখেন ইলা করে মূলি, মূলি কাকে বলা হয়? এই জওহরাতুন নাইরার মধ্যে মূলি সবচেয়ে সুন্দর সংজ্ঞা দেওয়া আছে। জওহরাতুন নাইরার মধ্যে যে মূলি বলা আছে, যে কোনো প্রতিদান ছাড়া, যে কোনো প্রতিদান দেওয়া ছাড়া, যে কোনো জরিমানা দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করতে পারে না কসমের কারণে। যে কোনো প্রতিদান দেওয়া ছাড়া কসমের কারণে স্ত্রী কি করতে পারে না? স্পর্শ, 4 মাস পর্যন্ত স্পর্শ করতে পারে না, সেটাকে কি বলা হয়? ইলা। অথচ যদি স্পর্শ করতে যায় তাকে কিছু একটা না কিছু একটা কি দিতে হবে, জরিমানা দিতে হবে, সেটাকে বলা হয় মূলি, ঠিক আছে, মানে যার কাছে এই বিধানটা আসবে। তো বলা হচ্ছে দেখেন ইজা কলার রজুল ইমরাতিহি, যদি কেউ তার স্ত্রীকে বলে, যদি কেউ তার স্ত্রীকে বলে, এখানে একটা এবার মাহজুব আছে এরকম, ইদা কলার রজুলু লি ইমরাতিহি ফি গায়রি হালাতিল হাইদি, ফি গায়রি অথবা ফি হালাতি তুহুরি, তুহুর অবস্থার মধ্যে যদি বলে, কি বলে? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লা করবা ইয়াকরুবু না, তাহলে বাবা কারমা ইয়াকরুবু থেকে, তাহলে লা আকরুবু কি, লা আকরুবু কি, আমি তোমার কি আসবো না, তোমার কাছে আসবো না। এই কুরবত কাছে আসে মানে কি রে, অতি করে না। ওয়ালা তাকরাবু হুন্না হাত্তা ইয়াতহুরুনা, কোন সময় তাদের কাছে কাছে যেও না, মানে অতি করিও না, ঠিক আছে। কুরবের জন্য, অতির জন্য কুরব শব্দ একদম শায়ে প্রচলিত, যে কি লা আকরাবু কি, আমি তোমার কি আসবো না, কাছে আসবো, তো তোমাকে আমি অতি করবো না। অথবা কি বলছে, আউ লা আকরুবু কি আর বা তা শরীন, এই 4 মাস উল্লেখ করছে, ঠিক আছে, আমি তোমাকে 4 মাস পর্যন্ত কি করবো না, অতি করবো না, কসম করে ফেলতেছে। ফাহুয়া মুলিন, এরকম বছর হলে সে কি হবে? মূলি হবে। বিষয়টা বুঝতেছেন? এখন একটা বিষয় দেখেন, যদি হালতে হায়েজের মধ্যে বলে, এটা হায়েজের মধ্যে বলছে কি লা আকরুবু কি, তাহলে ওই অবস্থার মধ্যে এটা মূলি হবে না, কারণ এমনি তো হায়েজ অবস্থার মধ্যে কি অতি করা বাঁধা, ঠিক আছে। তাহলে এটা কোন অবস্থায় বলতে হবে? তুর অবস্থায় বলতে হবে। বিষয়টা বুঝতেছেন? এটা মূলি সাবেত হবে। তো ইলার বিধান কি? যদি কেউ স্ত্রীকে বলে আমি তোমার সাথে 4 মাস কি করবো না, অতি করবো না, এটা হচ্ছে ইলা। তো কসম করছে না, যদি এই 4 মাসের ভিতরে, সামনে হুকুমটা বর্ণনা করতেছে, আমি আগে থেকে রেডিমেড বর্ণনা করতেছি, যে যদি এই 4 মাসের ভিতরে স্ত্রীর সাথে অতি করে নেয়, তাহলে কসম মাংবে। কসম মাংলে কসমের কি দিতে হবে? কাফারা। কসমের কাফারা কি? 10 জন মিসকিনে খানা খাওয়াবেন, নয়তো এদেরকে কাপড় চোপড় দিবেন, নয়তো 3, এগুলো না পারলে 3 দিন রোজা রাখবেন, ঠিক আছে, এই কসমের কাফারা। তবে স্ত্রী যদি গ্রহণ করে ফেলেন, তাহলে স্ত্রী আপনার কাছে আছে। আর যদি আপনি কসম পূর্ণ করার জন্য 4 মাস পর্যন্ত অতি না করেন, তখন তালাকে বায়েন হয়ে যাবে, এক তালাকে বায়েন। যদি কি না করেন, এই 4 মাসের ভিতরে স্ত্রীকে গ্রহণ না করেন, কসম দিয়ে তবে চেয়েছেন, কসম পূর্ণ হয়ে গেছে, কিন্তু স্ত্রী কি হয়ে গেছে? তালাকে বায়েন, ঠিক আছে। তালাকে বায়েন মানে কেন আলাদা সমস্যা বেশি? কি সমস্যা? তালাকে বায়েন হলে স্ত্রীকে প্রথমে মোহর দিয়ে দিতে হবে আপনার কাছে, মোহর আপনার বললো লাজম হয়ে গেছে, আবার নতুন করে বিয়ে করবেন, আবার নতুন করে কি দিতে হবে? মোহর আবশ্যক করতে হবে, ঠিক আছে। এখানে আর ক্ষতি বেশি, এই জন্য এটা বাংলেও কোনো মতে কষ্ট বৃষ্টি করে, তারপর দেখেন। আচ্ছা, এরপর আরো কিছু শব্দ, যেমন স্বামী বলছে কি ওয়াল্লাহি, ওয়াল্লাহি লা উজামিউকা, লা উজামিউকি, আমি তোমার সাথে কি করবো না, জামা করবো না। অথবা বলছে ওয়াল্লাহি লা উবাদিউকি,
আমি তোমার বোঝা গ্রহণ করব না, এভাবে বলছে। অথবা ওয়াল্লাহি লা আতুকি, আমি তোমার সাথে কি করবো না, গতি করবো না। অথবা আউ লা আগতাসিলু মিনকা মিন জানাবাতিন, আমি তোমার কারণে জানাবাতের গোসল করব না। এরকম কথা যদি বলে তা লা উজামিউকা বলতেছে, এই কথাগুলো যদি বলে, এখন বলার পরে সে বলতেছে আমি এগুলোর মাধ্যমে তালাকের নিয়ত করি নাই, অতির নিয়ত করি নাই। লা উজামিউকা মানে আমি বলছি মানে আমি একত্র হব না, ঠিক আছে। অনুভব অতি মানে তো কি হওয়া, মিলে যাওয়া, আমি তোমার সাথে মিলিত হব না, আমি তোমার বুধা গ্রহণ করব না। তো বুধা গ্রহণ করবো না মানে ওই আমি লা উদা ওবা দিও কি, আমি তোমার কি করবো না বলতেছে না, আমি তোমার বুধা গ্রহণ করবো না, এরকম কথা বলছে। অর্থাৎ গ্রহণ করবো না মানে আমার এখানে মুরাদ ছিল হায়েজের মধ্যে কি করবো না, তারা অনেক কিছু সম্ভাবনা আছে না। বলতেছে এগুলো ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং তার আল্লাহ তার বান্দার মাঝে যদি সে যদি সত্যি কথা বলে, মানে আমি এগুলোর মাধ্যমে অতি মুরাদ দিই নাই, তাহলে সে মূলই হবে না। কার কার মাঝে, বাইনাহু ওয়া বাইনাল্লাহ। তবে কাজান সে মূলি হয়ে যাবে, যদি কথা ফয়সালা যদি কথার কাছে দেয় তখন সে মূলি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তবে হ্যাঁ আরো কিছু শব্দ আছে, যেমন যদি এরকম বলে ওয়াল্লাহি লা লা আমসিকু, ওয়াল্লাহি লা আমসিকু, লা আমসিকু মানে কি আমি না ঠিক আছে, তো ধরা আর কি, মানে ওয়াল্লাহি লা আমসিকু আমি ধরবো না, এরকম বলছে। অথবা আউ লা ইয়াজতামি রাসি ওয়া রাসুকা, আমার মাথা তোমার মাথার সাথে মিলবে না, ঠিক আছে। দেখেন এই শব্দ বলতে বলছে। অথবা কি ওয়াল্লাহি লা আদনু মিনকা, আমি তোমার নিকটবর্তী হব না। অথবা লা আদখুলু আলাইকা, এই আদখুলু আলা মানে কি বলেছিলাম, এমনি প্রবেশ করা, অতি করে না, আমি তোমার ঘরে প্রবেশ করবো না, ঠিক আছে। অথবা লা আকরুবু ফিরাশুকা, লা আকরুবু ফিরাশাকা, আমি তোমার বিছানার নিকটবর্তী হব না, এই শব্দগুলো যদি বলে। অথবা আউ লা ইয়ামুসু জিলদুকা, আমার চামড়া তোমার চামড়াকে স্পর্শ করবে না, এরকম শব্দ যদি বলে তাহলে তার নিয়তের এতবার করা হবে সেখানে। কারণ এগুলো সরাহাতান কিছু শব্দ নয়, অতির শব্দ নয়। জামা এগুলো তো সরাহাতান জামাকে বুঝাই, যদিও অন্য কিছু সম্ভাবনা আছে, কিন্তু আকসার ক্ষেত্রে কিছু কাকে বুঝাই, জামাকে বুঝাই। এই জন্য বাইনা ও বাইনাল্লাহ শুদ্ধ হচ্ছে, কাজানকে হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না। কিন্তু এই শব্দগুলো যদি বলে কাজানও তার নিয়ত কি হবে, শুদ্ধ হবে। আমার কথাটা বুঝতেছেন? এরপর এগুলো হেদায়ের মধ্যে আছে, হ্যাঁ, মানে ইলার ক্ষেত্রেও সরি, ইলার ক্ষেত্রে সরি আর কি, ইলার ক্ষেত্রে সরি, ইলার ক্ষেত্রে, অর্থাৎ যেটা ওতির ক্ষেত্রে সরি সেটা ইলার ক্ষেত্রে সরি, এখানে মনে হচ্ছে ওতির ক্ষেত্রে সরি হওয়া, ঠিক আছে। আচ্ছা না, 4 মাসের কম হলে সাবিত মানে সামনে আসবে এগুলা। তারপর দেখেন কোরআন শরীফ নস দিয়ে আর কি, দে ওয়াল্লাযিনা ইয়াউলুনা মিন নিসাইহিম, কোরআন শরীফ আয়াত ওয়াল্লাযিনা ইয়াউলুনা মিন নিসাইহিম, যারা তাদের নিজের সাথে কি করে, এই কি করে, ইলা করে, তা বলছে ফাতারাব্বুসুন আরবাআত আশহুর, তা তারাব্বুসুন আরবাআত আশহুর, সে বিরত থাকবে কতটুকু, 4 মাস, ঠিক আছে। 4 মাস বিরত রাখবে, অর্থাৎ 4 মাস বিরত থাকার কি করেছে, ইলা করেছে আর কি, সংকল্প করেছে, কসম করেছে। কথাটা বুঝছেন? 4 মাস কয় মাস সেটা নিয়ে যদি বা হানাফি সাহেবের মধ্যে দ্বন্দ্ব আছে, এগুলো সামনে বলতেছি। দেখেন ফাইন ওয়াতিয়াহা, যদি সে স্ত্রীর সাথে ওয়াতি করে ফিল আরবাআতিল আশহুর, কয় মাসে, 4 মাসের মধ্যে ওয়াতি করে নেয়, হানাসাম ফি ইয়ামিনিহি, সে তার শপথ কি করে ফেলেছে, ভঙ্গ করে ফেলেছে। তবে ওয়ালাযিমাতুল কাফারা, এই জন্য তার কাছে কি আবশ্যক, কাফারা আবশ্যক। তবে ওয়াসাকাতাল ইলা, ইলা কি হয়ে গেছে, সাকেত হয়ে 4 মাসের মধ্যে যদি ফিরিয়ে আনতে পারে, অথবা ওয়াতি করে নেই, 4 মাস যদি কি করে নিলে, ওয়াতি করে নিলে। এরপরে ওয়া ইনলাম ইয়াকুরুবহা, যদি সে স্ত্রী কি না হয়, নিকটবর্তী না হয়, হাত্তা মাদাত আরবাআত আশহুরিন, সে 4 মাস কি করে ফেলেছে, 4 মাস অতিবাহিত হয়ে গেছে, বানাত বিতাতলিকাতিন ওয়াহিদাতিন, সে কসম পূর্ণ করছে, তবে স্ত্রী হয়ে গেছে, এক তালাকে বায়ান হয়ে গেছে। কেন এক তালাকে বায়ান হয়? কারণ এখানে তালাক হওয়ার মূল বিষয় হচ্ছে সে স্ত্রীর হক নষ্ট করেছে, স্ত্রী নষ্ট করেছে। অর্থাৎ তখন আপনারা এটা জানেন, শুনছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাকরদেরকে, যারা চাকর বলবো না আমরা, যারা ওনার আন্ডারে চাকরি করতেন, ইনাদেরকে 4 মাস পর পর ছুটি দিয়ে দিতেন। কয় মাস পর পর? 4 মাস পর পর ছুটি দিয়ে দিতেন। প্রত্যেক 4 মাস এগুলো করতেন, বাকি 4 মাস আর বাকি কতগুলো আসছেন, 4 মাসের বেশি স্ত্রী থেকে দূরে থাকতে দিতেন না। অর্থাৎ একটা স্ত্রীর মানে স্বাভাবিক যেগুলো মহিলা, তাদের ফেতনায় না যাওয়ার জন্য সর্বোচ্চ সীমা হচ্ছে 4 মাস। এরপরে অধিক গালেবে জন সে কোথায় পড়বে, মহিলাটা ফেতনায় পড়বে। আমার কথাটা বুঝতেছেন? অর্থাৎ এটা একটা সাধারণ একটা মহিলার কার্যক্রম। যখন এমনি সচরাচর যখন কোনো মহিলা বাকেরা হয়, তখন সে নিজেকে অনেক দিন ধরে কি রাখতে পারে,
বিরত রাখতে পারে। কিন্তু যদি একবার স্বামীর সাথে সঙ্গম করে ফেলে এরপর গালেবে জঞ্জে সে 4 মাসের বেশি স্বামী থেকে দূরে রাখতে পারবে না। আর দূরে থাকলেও কোনো মহিলা আছে ফেতনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আর কোনো মহিলা আছে অনেক কষ্ট করে নিজেকে রাখে, বিরত রাখে 4 মাসের পরে, ঠিক আছে। তো যদি 4 মাস পর্যন্ত অতি না করার কসম খেয়ে ফেলে, তার মানে সেই স্ত্রীর হক নষ্ট করতেছে। আর স্ত্রীর হক নষ্ট করা মানে হচ্ছে তার থেকে স্ত্রীর ক্ষমতা চলে যাওয়া, এই জন্য তাতলিকাতে বায়না, ঠিক আছে, একতারায় কি হয়ে যাবে, বায়না হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে। এরপর ফাইন কানা হালাফা আলা আরবাআতি আশহুরিন, কেউ যদি 4 মাসের উপর কি করে শপথ করে, ফাকাত সাকাতাতিল ইয়ামিনু, তখন ইয়ামিন কি সাকেত হয়ে যাবে। অর্থাৎ সে যদি কি করে মানে 4 মাস পর্যন্ত থাকতে পারে, তাহলে ইয়ামিন কি হয়ে গেছে, সাকেত হয়ে গেছে। অর্থাৎ ইলা হয়েছে তবে ইয়ামিন সাকেত, মানে ইয়ামিন পূর্ণ হয়েছে আর কি। বিষয়টা বুঝে গেছে। ওয়াইন কানা হালাফা আলাল আবদি, এই এখন এখানে কি বলছে, ফাইন কানা হালাফা আলা আরবাআতি আশহুরিন, সে যদি 4 মাসের উপর কি করে, ঠিক আছে। তো ফাইন কানা হালাফা আলা আরবাআতি আশহুরিন ফাকাত সাকাতাতিল ইয়ামিন, তখন ইয়াকিন কি হয়ে গেল, সাকেত হয়ে গেল। ঠিক আছে। তো 4 মাসের যদি বেশি হয় তাহলে ইয়ামিন সাকেত, 4 মাসের বেশি মানে কি 4 মাসটা পরিপূর্ণ হয়ে গেছে। 4 মাস যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে ইয়ামিনটা সাকেত, ইয়ামিন সাকেত মানে ইয়ামিন পরিপূর্ণ হয়ে গেছে, তো ইয়ামিনের জন্য কাফারা দিতে হবে না, তবে স্ত্রী কি তালাকে বায়েন, এটা বলতেছে আর কি। এরপর ওয়াইন কানা হালাফা আলাল আবদি, সে যদি আবদের নিয়ত করে, কিরম আবদের, মানে তোমাকে আমি জিন্দেগিতে কি করবো না, তোমার নিকটবর্তী হবো না, আমি একদম কিয়ামত পর্যন্ত তোমার বা সারা জিন্দেগি তোমার আমি কি হবো না, নিকটবর্তী হবো না, এরকম আবদের নিয়ত করে ফেলছে। ফাল ইয়ামিনু বাকিয়াতুন, তখন ইয়ামিনটা হার কি থাকবে, মানে একদম কিয়ামত পর্যন্ত না মরা পর্যন্ত ইয়ামিনটা কি থেকে যাবে, বাকি থেকে যাবে। আচ্ছা, ফাইন আদা, এখন একটা বিষয় দেখেন, স্ত্রীর সাথে কসম করছে তোমাকে আমি সারা জিন্দেগি আর কি করবো না, কসম করে, এরকম মানুষ কসম করে ফেলে না, সারা জিন্দেগি তোমার সাথে আমি আর অতি করবো না। মনে করেন এটা কখন হয়, স্ত্রীকে অতি করার জন্য ডেকেছে, এখন স্ত্রী আসে না, বলতে আমার আজকে ভালো লাগতেছে না, স্ত্রী আপনার করতে হচ্ছে না, মাথা খারাপ হয়ে গেছে স্বামীর, আল্লাহর কসম করে বলতেছি তোমাকে, এখানে মানুষ তো 4 মাস বলে না, কি বলে, জিন্দেগিতে তোমাকে আমি কি করবো না, স্পর্শ করবো না, বা তোমাকে আমি অতি করবো না, ঠিক আছে। স্পর্শ করবো মানে এত আরতুল এটার বলতেছে, এটা কিসের ইয়া হবে, বতিরই হবে, স্পর্শ করবো না মানে তোমাকে আমি জীবনে স্পর্শ করবো, তোমার সাথে আমি জিন্দেগিতে অতি করবো না, ঠিক আছে। এখন এটা ইলা সাবেত হয়ে গেছে, কি সাবেত হয়ে গেছে, ইলা। এখন বলা হচ্ছে সে যদি তার কসম পূর্ণ করার জন্য 4 মাস পর্যন্ত সুযোগ আছে, 4 মাসের নিচে হবে না, 4 মাস পর্যন্ত যদি স্ত্রীকে যদি বাস্তবে সে স্পর্শ না করে, তাহলে কি পূর্ণ করছে, কসম পূর্ণ করছে। তো কসম পূর্ণ করছে, স্ত্রী কি হয়ে গেছে, তালাকে বায়না। এখন কসমটা সারা জিন্দেগির জন্য ছিল না, এরপর তালাকে বায়না পর আবার নতুন বিয়ে করছে, সে নতুন কি করছে, বিয়ে করছে। বিয়ে করার পরে আবার 4 মাস মনে করেন ধরে নাই, আবার এক তালাকে বায়েন, তাহলে কয় তালাক হয়েছে, 2 তালাকে বায়েন। এরপর আবার বিয়ে করছে, আরো 4 মাস ধরে নাই, কারণ কসম আছে, কসমটা তো চলতে আছে সারা জিন্দেগির জন্য, সে ধরে নাই। এরপর একদম তালাকে কি হয়ে যাবে, মোগাল্লাদা হয়ে যাবে। আমার কথাটা বুঝতেছেন, তারপরও কসম চলতে থাকবে। এখন আরেকজনের সাথে মহিলা বিয়ে করছে, তাহলে আমরা বলছিলাম তালাকের শর্ত সবসময় মালিকানা ভিতরে থাকবে। এখন যখন আরেকজনকে বিয়ে করে নিছে, তাহলে মালিকানা স্থানান্তর হয়ে গেছে না, ইলা চলে যাবে, তখন আর ইলা থাকবে না। যদি আরেকজনের সাথে অতি করে নেয়, মিলন করে নেয়, এরপর আপনার কাছে আসছে, তখন আর 4 মাস বিরত থাকলে কি হবে না, তালাক হবে না, কারণ ইলার হুকুমটা চলে গেছে আরেকজনের মালিকানা চলে যাওয়ার কারণে। কিন্তু কসম এখনো বাকি আছে, সে যদি কোনো সময় যদি মিলন করে ফেলে, কসমের ফাড়া আদায় করতে হবে। স্ত্রী তো আর যাবে না, ওয়া এমনিতেই স্বামী বিদেশ চলে গেছে, 2 বছর 3 বছর কোনো খবর নাই, এগুলো তালাক হবে না। এগুলো আওয়ামদের মাঝে একটা বড় বিভ্রান্তকর জিনিস চালু আছে, ওরা ইলার মাসালাকে বিদেশের মাসালার সাথে কি করে ফেলে, ক্যাশ করে ফেলে, বলো অনেকদিন ধরে তো কি স্বামী বিদেশ থেকে আসে না, মনে হয় তালাক হয়ে যাবে। তালাক হবে না মোটেও, কারণ ও তো কসম করে নাই, দীর্ঘদিন ধরে এমনি কি আছে, বিরত আছে। আমার কথাটা বুঝতেছেন, কসম করতে হবে কি, আমি স্ত্রীকে তোমাকে আমি 4 মাস পর্যন্ত কি করবো না, স্পর্শ করবো না, ঠিক আছে, সেটা হবে কি ইলা। নতুবা এমনি দূরে আছেন 10 মাস 20 মাস 2-3 বছর, তখন কি সাবেত হবে না, ইলা সাবেত হবে, এটা মাথায় রাখবেন। তাহলে এই বিষয়টা বুঝছেন, যদি সারা জিন্দেগির জন্য কসম করে ফেলে, কসম সারা জিন্দেগি বাকি থাকবে, তবে ইলা বাকি থাকবে কতদিন পর্যন্ত, যতদিন তার মালিকানার মধ্যে আছে, তার মালিকানা থেকে পরিপূর্ণ চলে গেছে, ইলার হুকুমে কি হয়ে যাবে, চলে যাবে, এটাই বলা হচ্ছে। দেখেন, হ্যাঁ, সব সময় থাকবে এগুলা কসম, যতদিন পর্যন্ত আপনি কসমটা পূর্ণ না করবেন,
বা কসমটা আপনি কাফারা আদায় না করবেন সাথে দিকে যাবে, কসম বাদ হয় না, সামনে আসবে ইয়ামিনের কথা। হ্যাঁ, যে কোনো বিষয়ে ইয়ামিন কখনো বাদ হবে না। এরপর হ্যাঁ, যে কোনো বিষয় মানে হালাল বিষয় আর কি, হারাম বিষয় হলে কসম ভাঙা ওয়াজিব। এরপর দেখেন ফাইন আদা ফাল ইয়ামিনও বাকিয়াতুন, তাহলে ইয়ামিন কি থাকবে, বাকি থাকবে। ফাইন আদা, এখন সে যদি ফিরে আসে মানে ওই স্ত্রী, সে যদি ফিরে আসে মানে কোত্থেকে, মানে সে মনে করেন ইরা থেকে ফিরে আসতে যাচ্ছে, ফিরে এসে কি করছে, ফাতা যাও জাহা ওয়া, প্রথমে বিয়ে করছিল 4 মাস পরে স্ত্রী চলে গেছে, এখন সে ফিরে এসে, আজ আমার স্বামী ফিরে এসেছে, বলতেছে মা না তোমাকে আমি বিয়ে করে ফেলবো, এখন ফাতা যাও বাদা তাকে বিয়ে করছে, আদাল ইলা, আবার ইলার হুকুম কি আসবে, ফিরে আসবে। ঠিক আছে, ফাইনু ওয়াত আহা ওয়াতি আহা বা ওয়াত আহা বলতে পারেন, এটা ওয়াতা ইয়াউ তি, এটা দরবারের দিকে ব্যবহৃত হয়। ফাইনু ওয়াত আহা, সে যদি তার স্ত্রীর সাথে অতি করে, ওয়া ইল্লার হুকুম ফিরে আসবে, সে যদি স্ত্রীর সাথে কি করে, অতি করে, ওয়া ইল্লা, আর নতুবা যদি অতি না করে, ওয়াকাত বিমদি আর বাতি আশহুরিন, 4 মাস চলে যাওয়ার পরে পতিত হবে, তৎলিকাতুন উখরা, আবার তালাক পতিত হবে। অর্থাৎ সে যদি 4 মাসের ভিতরে ফিরে আনতে পারে, নতুন বিয়ে করে স্ত্রীর সাথে যদি অতি করে, তাহলে যে ইলা বাদ হয়ে যাচ্ছে, ইলা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। কসম ভাঙার কারণে কসমে কি দিবে, কফারা দিবে। আর যদি অতি না করে এবং 4 মাস আবার অতিবাহিত হয়ে যায়, তাহলে আবার কি হবে, তালাকে বায়ন। আপনার বিষয়গুলো বুঝতে পারে মনে হয়, তালাকে আবার কি হবে, বায়ন হবে। এরপরে ফাইন তাজাওয়াজা সালাসান, সে যদি আবার বিয়ে করে, আদাল ইলা, আবার কি আসবে, ইলার হুকুম আসবে। ওয়াকাত আলাইহা বিমদি আর বাতি আশহুরিন তাতলিকাতুন উখরা, এরপর আবার যদি 4 মাস পর্যন্ত কি না করে, ওদি না করে, কি চলে আসবে, আবার তালাক চলে আসবে। মানে 3 তালাকে বায়ন হয়ে, মানে কি হয়ে যাওয়া, তালাকে একবারে কি মোগাল্লাজা। বিষয়টা বুঝে, অর্থাৎ ইলার হুকুম ফিরে আসতে থাকবে যতদিন না তার মালিকানার ভিতরে আছে স্ত্রীটা। যখন সে অন্য মালিকানা চলে গেছে, কিংবা মনে করেন আপনি প্রথমে এক তালাক একবার 4 মাস স্পর্শ করেন নাই, সে 4 মাসের মধ্যে অন্য স্বামী গ্রহণ করে ফেলছে, তখন কিন্তু আপনার ইলা চলে যাবে, কারণ কি আপনার মালিকানা চলে গেছে। সে যখন আপনার কাছে আবার ফিরে আসবে, তাহলে পরিপূর্ণ 3 তালাক নিয়ে ফিরে আসবে না, এর জন্য মালিকানা চলে দেয়। ঠিক আছে, এরপরে কিন্তু কসম হার হাল মে বাকি থাকবে, প্রত্যেক অবস্থায় কসম বাকি থাকবে। এরপর দেখেন ফাইন তাজাওয়াজাহা বাদা যাওজিন আখর, সে যদি অন্য একজন স্বামী গ্রহণের পরে বিয়ে করে, লাম ইয়াকা বিযালিকাল ইলা তালাকুন, ওই ইলার মাধ্যমে কোনো তালাক ওয়াকে হবে না। তবে হ্যাঁ, কি বাকি আছে, ওয়াল ইয়ামিনু বাকিয়াতুন, একদম ইয়ামিন কিয়া মরা পর্যন্ত যতদিন থাকবে ততদিন কি থাকবে, বাকি থাকবে। যখনই অতি করছে, কসম ভাঙছে, কসম কাফারা আদায় করতে হবে। বিষয়টা বুঝে গেছে। এরপরে হ্যাঁ, কসম রাখলে তখন আর অতি করতে পারবে না আর কি। আচ্ছা, এটা তো জুলুম স্ত্রীর প্রতি এক ধরনের। হ্যাঁ হ্যাঁ, সারাদিনে কসম করলে এটা, আর বাকিগুলো তো নির্দিষ্ট কসম বলে, নির্দিষ্ট কসম জন্য আসতেছেই। হ্যাঁ, মনে মনে ভাঙবে মানে হ্যাঁ, অতি করবে আর কি, অতি করে ফেলবে, তখন কসম ভাঙবে, ইলা চলে যাবে, কিন্তু কসম ভেঙে যাবে। কসম ভাঙার কারণে কসমের কাফারা আদায় করতে হবে, এটা আর কি। মানে আপনি হয়তো কসম রাখবেন, হয়তো বউ রাখবেন, কাকে রাখবেন আপনার ব্যাপার। এরপর হ্যাঁ, কোনো অবস্থায় একটা বিষয় দেখেন, সামনে এটা বিধান, এটা সামনে আসবে, যখন কেউ ইলা করছে, ইলা করে 4 মাস না, 4 মাসের আগে মারা গেছে, তাহলে স্ত্রী ইলা চলে যাবে, ইলার হুকুম বাতিল, যেহেতু স্বামী কি হয়ে গেছে, মারা গেছে। কারণ স্বামীর কাছে এখানে ভিতরে রোজাদের সুযোগ ছিল কিনা, ছিল কথা। যদি 4 মাসের বড় হয়, তাহলে স্ত্রী তো কি হয়ে গেছে, তালাকে বাইন হয়ে গেছে, এখানে আর কথা আসতেছে না। দেখেন ফাইন ওয়াত আহা, যদি সেই স্ত্রীর সাথে অতি করে, কাফারা আন ইয়ামিনিহি, সেই ইয়ামিনে কি দিবে, কাফারা আদায় করবে। ঠিক আছে, কাফারা সেলান আসবে, কোনো কিছু যখন কাফারা মানে কি কাফের হয়ে যাবে না, কাফারা আদায় করবে। ঠিক আছে, কেন মাসালা বুঝতে হবে, কাফারা মানি কাফের হয়ে গেল, কাফারা মানি সে কাফারা আদায় করলো বাবে তফিল থেকে হলে। ফাইন ওয়াতা কাফারা আন ইয়ামিনিহি, সে তার ইয়ামিনে কি আদায় করবে, কাফারা আদায় করবে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেন তারা বলা হচ্ছে ফাইন হালাফা, যদি কেউ শপথ করে, আলা আকাল্লি মিন আর বাতি আশহুরিন, 4 মাসের কম, মানে তোমাকে কসম করে বলতে, তোমাকে আমি 3 মাস পর্যন্ত কি করবো না, স্পষ্ট করবো না, অতি করবো না, বা 3 মাস 29 দিন 28 দিন তোমার সাথে আমি কি করবো না, অতি করবো, মানে 4 মাসের টোটালি কি কম, যদি এরকম নিয়ত করে, তাহলে লাম ইয়াকুন মুলিয়ান, এটা কি হবে না, ইলা হবে না, এটা মুলিও হবে না। কারণ কি, হুজুর কসম যদি 4 মাসের কমে করে, ওই কসমটা ভাঙলেও কসমের কাফারা আদায় করতে হয় না, এটা রাসূল পাকের হাদিস দ্বারা প্রমাণিত। মানে ইলা মানে অতির ক্ষেত্রে আর কি, যখন অতির ক্ষেত্রে কি করবে,
কসম করে বলবো, আল্লাহর কসম করে বলতে 3 মাস পর্যন্ত তোমাকে আমি স্পর্শ করবো না। এরপর যদি অতি করো কসমের কাফারা আদায় করতে হবে না, কারণ কসমের ক্ষেত্রে যেটা ইলা মানে অর্থাৎ অতির সাথে যখন ইলা কসমটাকে শর্ত করে দেওয়া হয়, এটি ভাঙবে কয় মাস হলে? 4 মাস হলে কোরআন দ্বারা সাবেত। এটা যদি এর কমে হয় তাহলে কসম ভাঙে না। তো কসম না ভাঙলে মুলি হবে, কারণ মুলি বসে স্ত্রীকে পেতে হলে কি লাগবে? কোনো কিছু বিনিময় আদায় করতে হবে। তো ও কি কোনো কিছু বিনিময় আদায় করবে? তো এই জন্য এখানে মুড়ি সাবেত হবে না। এরপর দেখেন, এই জন্য মুড়ির সংখ্যাটা বলছি যাওয়ার জন্য, এটা সবচেয়ে সুন্দর সংখ্যা। এরপর ওয়াইন হালাফা, কেউ যদি শপথ করে বিহজ্জিন কিসের সাথে? হজের সাথে, আও বিসৌমিন অথবা সোমের সাথে, আও বিসৎকাতিন সৎকার সাথে, আও ইতকিন কাউকে স্বাধীন করার সাথে, আও তালাকিন তালাকের সাথে, ফাহুয়া মুরিন, এগুলো কি সাবেত হবে? মুড়ি। অর্থাৎ এরকম কসম করে বলতেছি, যদি তোমাকে আমি অতি করি 4 মাসের মধ্যে, তাহলে আমি হজ করব, তাহলে আমার উপর হজ ওয়াজিব, অথবা তাহলে আমার উপর উমরা ওয়াজিব। অথবা যদি এই আল্লাহর কসম করে বলতেছি, যদি 4 মাসের মধ্যে তোমার সাথে আমি কি করি? অতি করি, তবে আমার উপর 1 লক্ষ টাকা সদকা ওয়াজিব, বা তাইলে তোমাকে আমি তালাক দিব, তাইলে অথবা মনে করেন তাইলে কি আমি আমার গোলামকে কি দিব? স্বাধীন করে দিব। এই সবগুলা বললো এগুলো কি সাবেত হবে? মূলই সাবেত হবে, কারণ এগুলোর মাধ্যমে নিজের কাছে মুশাক্কাত উঠাতে হবে কিনা অতি করার জন্য। একটা বিষয় নিজের উপর লাজেম না, সে যদি অতি করতে চায়, অতি করে ফেলে, তাহলে তার উপর হজ লাজেম। তাহলে বিনিময় ছাড়া কিন্তু অতি করতে পারতেছে না। হজ লাজেমে কেন? টাকা পয়সা দরকার আছে না? কোনো কিছুতে বিনিময়, যেমন মানে আপনি যখন কি করবেন, ইয়ামিনে কফার আদায় করবেন, আপনার টাকা খরচ হবে না খাওয়ানোর জন্য। প্রথম হচ্ছে কি 10 জন মিশে খানা খাওয়ানো, খানা খাওয়াতে না পারলে কাবর, এটা না পারলে রোজা রাখবে, তাহলে টাকা খরচ না? এগুলো তোদের মধ্যে কি খরচ আছে? টাকা খরচ আছে। হজ, উমরা, সৎকা, তারপর স্বাধীন হওয়া, টাকা খরচ আছে না? অনুরূপভাবে মনে করেন তালাক দেওয়া মানে আপনার স্ত্রী থেকে আপনার থেকে চলে যাচ্ছে, তো মোহর আদায় করতে হবে তার। তাহলে সবগুলো টাকা পয়সার সাথে সম্পর্কিত কিনা? অর্থাৎ যদি স্ত্রীকে অতি করতে চান, আপনাকে কি আদায় করতে হবে? বিনিময়। তো এগুলোর কারণে কি সাবেত হবে? মূলই সাবেত হবে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আমার কথাটা বুঝেন নাই মনে হয়, কথাটা বুঝছেন? বুঝি নাই? হ্যাঁ, কসমের সাথে বলছো তো, এখানে দুইটাই কসমের কাফারা দিতে হবে, তার কাছে আবার হজ করতে হবে, দুইটাই শর্ত করে দিছে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ। এরপরে হ্যাঁ, এখানে একটা বিষয়, যদি এরকম বলে যে কসম না করে শুধু এরকম বলছে যে যদি তোমার সাথে আমি অতি করি একবার, তোমার সাথে আমি 4 মাস, প্রথম বলছে তোমার সাথে আমি 4 মাস অতি করবো না, যদি করি আমার উপর হজ, তাহলে তখন কসমের কাফারা দেওয়া হবে না, শুধু হজ আদায় করতে হবে। আর যদি কসমও থাকে, কসমও দিতে হবে, হজ আদায় করতে হবে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? মানে যদি এরকম বলে তোমার সাথে আমি অতি করবো না 4 মাস, যদি করি তখন আমার উপর হজ ওয়াজিব। আমার কথাটা, আমার উপর কি ওয়াজিব? হজ ওয়াজিব। এখানে ক্ষেত্রে তার মানে এটা অধিকে কিসের সাথে হাজ করছে? হজের সাথে। মানে এই অধি করতে হলে এমনি কি স্বামী স্ত্রীকে অধি করতে হলে স্বামীর কাছে কোনো টাকা দিতে হয়? কিন্তু এখানে দিতে হচ্ছে কিনা, কিছু একটা আদায় করতে হচ্ছে কিনা, এই জন্য এটাও কি হয়ে যাবে? মূলই হয়ে যাবে। কসম করুক না করুক, কসম করলে কসমের কাফারা আদায় করবে, হজ আদায় করবে। আর যদি কসম না করে শুধু কি আদায় করবে? হজ আদায় করবে। বিষয়টা বুঝে গেছে? অর্থাৎ বিনিময়ে কিছু একটা না কিছু একটা আছেই। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, এখন বলতে সোম হলে যদি বলে, এখানে বলছেন বিসৌমিন, তো সোমের মধ্যে কোনো টাকা পয়সা নাই, কথাটা বুঝে না? মানে বলতেছে এরকম স্ত্রীকে, যদি আমি তোমার সাথে অধি করবো না, যদি করি আমার উপর রোজা, 1 মাসের রোজা, 2 মাসের রোজা, 10 দিন 20 দিনের রোজা। কথাটা বুঝতেছেন? তো বলতেছে এরকম যদি রোজার নিয়ত, তো রোজার নিয়তের মধ্যে কথা আছে, সেটা হচ্ছে কি রোজাটা 4 মাস পরে হতে হবে। মানে তোমার সাথে যদি আমি 4 মাস অতি না করি, তোমার সাথে যদি আমি 4 মাস অতি না করি, তবে আমি কি রাখবো? রোজা রাখবো। আমার কথাটা বুঝে না? 2 দিন, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন রোজা রাখবো। আমার কথাটা বুঝে নাই? 4 মাসের শর্ত রাখতে হবে কেন? কিন্তু হজের মধ্যে 4 মাসের শর্ত নেই। হজের মধ্যে, সৎকার মধ্যে, এগুলোর মধ্যে কি নাই? 4 মাস শর্ত নাই। এরকম বলছে শুধু আমি তোমাকে স্পর্শ করবো না, যদি করি আমার উপর কি হজ। আমি তোমাকে স্পর্শ করবো না, যদি করি আমার উপর সৎকা। তার মানে স্ত্রীকে পেতে হলে টাকা পয়সা খরচ করতে হবে কিনা? অর্থাৎ যেগুলোর মাধ্যমে আপনার কাছে, ওই জন্য বলছে এখানে মুদ্দাতে মাখসুস, নির্দিষ্ট দিন। 4 মাস 19 সংখ্যার মধ্যে কি করেন নাই? যাওয়ার জন্য এরা উল্লেখ করেন নাই। এমনি শরী ইলা হয় কয় মাসে? 4 মাসে। কিন্তু 19 সংখ্যা দেওয়ার সময় 4 মাস উল্লেখ করেন, বলছে কি মুদ্দতে মাখসুসা, মুদ্দতে মানে এখানে দেখেন মুদ্দতে মাখসুসা না? হজের মধ্যে নির্দিষ্ট 4 মাসের নিয়ত করুক না করুক, হজের সাথে যদি সম্পর্কিত করে সেটা কি হয়ে যাবে? ইলা হয়ে যাবে।
কিন্তু যদি সোমের সাথে সম্পর্কিত করতে হয় মাঝখানে কয় রকম ফাসলা রাখবে? 4 মাসের ফাসলার কথা উল্লেখ করতে, মানে আমি তোমাকে 4 মাস যদি স্পর্শ না করি আমার উপর কি ওয়াজিব? রোজা ওয়াজিব। তখনই কি সাবেত হবে? শুধু ইলা সাবেত হবে। আমার কথাটা বুঝতেছেন? অর্থাৎ সেই দিকে যে স্পর্শ করে 4 মাসে স্পর্শ করলে কসম করলে কসমেরও কাফারা দিবে, সাথে কি রাখবে? রোজাও রাখবে। আর যদি কসম না করে শুধু কি করলে চলবে? রোজা রাখলেই চলবে। আমার কথাটা বুঝে গেছে? অর্থাৎ রোজার ক্ষেত্রে 4 মাসের কি রাখবে? কথাটাও উল্লেখ করতে হবে যে 4 মাস, কমপক্ষে 4 মাস। কমপক্ষে কয় মাস? 4 মাস। কিসের ক্ষেত্রে? রোজার ক্ষেত্রে। হ্যাঁ, এখন ইমাম আজম বলতে যদি নামাজের ক্ষেত্রে এরকম কসম করে, রোজাও তো একটা ইবাদত, নামাজ একটা ইবাদত না? কেউ বলছে যদি আমি তোমার সাথে অতি করি তাহলে আমার ওপর 100 রাকাত নামাজ। বলে নামাজ শুধু 1 লাখ রাকাত নামাজও মানে, তারপরে কি সাবেত হবে না? মূল হিসাবেত হবে না। এটা কার মতে? ইমাম আবু ইউসুফ এবং ইমাম আজমের মতে, মানে শেখাইনের মতে। কারণ কি বলতে নামাজ পড়াটা কি নয়? কষ্টকর নয়। বেখেলাফে সোম। এটা কার খেলাফ? সোমের খেলাফ। সোম রাখতে গিয়ে আছে কষ্ট আছে, সারাদিন আপনাকে ক্ষুধার্ত রাখতে হবে। কথাটা বুঝতেছেন? সারাদিন ক্ষুধার্ত রাখা এটা কষ্টকর। এটা ছাড়াও আপনি এখানে ক্ষুধার্ত থেকে আবার আপনার কাছে ইবাদত করতে হচ্ছে, নামাজ রোজা সব কিছু বরাবর আদায় করতে হচ্ছে। এই জন্য রোজাটা কি কষ্টকর। এই জন্য ওনাকে রোজাটাকে কিসের করেছেন? ইলার বিনিময় করেছেন। কিন্তু নামাজটা কি হবে না? ইলার বিনিময় হবে না। আমার কথাটা বুঝে গেছে? কিন্তু ইমাম মুহাম্মদের মধ্যে নামাজটা ইলার বিনিময় হবে, এটার বড় ফতোয়া নয়। এরপর দেখেন, হ্যাঁ এটার কি বিহজ্জিন? এটার কি মানে? কেউ বলছে তোমাকে আমি স্পর্শ করবো না, যদি করি আমার উপর হজ। এখানে কি 4 মাসের কথা বলছে? শুধু এটুকু বলছে যে কি আমি তোমাকে স্পর্শ করবো না, যদি করি আমার উপর হজ। এখানে 4 মাস কথাটা উল্লেখ করে নাই, বা 4 মাসের ফাসলাও জরুরত নয়। তাহলে এটা ইদ্দতে মাহসুসা। কথাটা বুঝেছি? নির্দিষ্ট একটা ডেট, নির্দিষ্ট ডেট পর্যন্ত কি করতেছে না? স্পর্শ করতে করলে কি আবশ্যক? হজ আবশ্যক। আমার কথাটা তাহলে যখনই আপনি অতি করেন না কেন, তাহলে ওই অতির বিনিময় কি? হজ। মানে কিছু টাকা পয়সা খরচ করতে হচ্ছে, তখন ওই অবস্থার মধ্যে আপনি কি সাবেত হবেন? মূল হিসাবে হবেন। এমনি মুতলকভাবে ইলা হচ্ছে 4 মাস, কিন্তু যদি হজের সাথে সম্পর্কিত করে এমনি ইলার বিনিময় কি হজ? ইলার বিনিময় হচ্ছে নয়তো আপনি তারাকে বায়ান করবেন, নয়তো আপনি কসমের কাফারা আদায় করবেন। কিন্তু বলতেছে কেউ এগুলো না করে এরকম শর্ত করেছে। আমরা বলছি এটা মূল হিসাবে হবে কখন? মূল ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি কোনো বিনিময় ছাড়া, বিনিময় দেওয়া ছাড়া স্ত্রীর সাথে কি করতে পারে না? সব মিলন করতে পারে না। তো বিনিময় এগুলো আর কি বিনিময় উল্লেখ করে দিচ্ছে না? এমনি মুতলক বিনিময় হচ্ছে নয়তো কসম ভাঙবেন, নয়তো আপনি স্ত্রীকে তালাকে বায়ান দিবেন। এটা হচ্ছে মুতলক বিনিময়। ওইটার মধ্যে 4 মাস শর্ত। আর যদি এরকম হজের সাথে বলে তখন এখানে 4 মাস শর্ত করা হবে না। 4 মাস কথা বলুক না বলুক, আর হাল মেনে কি সাবেত হয়ে যাবে? ইলা সাবেত হয়ে যাবে। আমার কথাটা বুঝে গেছে? কিন্তু সোমের ক্ষেত্রে ওই 4 মাসটা উল্লেখ করতে হবে। ঠিক আছে? এরপর কারণ এখানের মধ্যে কোনো টাকা পয়সা খরচ নাই, নয়তো কসম ভাঙবেন, নয়তো এটা করবেন। এরপরে যখন 4 মাস উদ্ভিদ হয়ে যাবে, গণনার সময় এটা ঠিক থাকবে। হজ করলেও এই কেউ যদি হজ করে তালাকে বায়ানটা কখন হবে? বাহারহাল তালাকে বায়ান হবে 4 মাস উদ্ভিদ হওয়ার পরে। বুঝেন নাই? বলছে তোমার সাথে যদি আমি অতি করি আমার উপর কি হজ। স্ত্রীরা তালাকে বায়ান হবে কয় মাসে? 4 মাস উদ্ভিদ হওয়ার পূর্বে। এর পূর্বে কি হবে না? তালাকে বায়ান হবে না। এরপর দেখেন, মানে এক কথা হচ্ছে এখানে 4 মাস সত্র লাগাই নেই, এটা হচ্ছে মূল কথা। এরপর দেখেন ওয়াইন আলা, ওই আলা ইউলি বলছি না, ওয়াইন আলা যদি কেউ কি করে? ইলা করে মিনাল মুতাল্লাকাতির রাজিইয়া, তালাকে কিসের ক্ষেত্রে? রজির ক্ষেত্রে। এ দেখেন ইলার বিধানটা আমাদের সমাজের মধ্যে কিন্তু প্রচলন আছে, কিন্তু মানুষ বুঝে না এটা দিয়ে সেই ইলা করেছে। আমাদের সমাজের মধ্যে এরকম আছে না? কসম করে বলতে তোর সাথে আমি কি করবো না? মিলন করবো না। মানুষ তো এরকম বলে, এরকম বলে সারা জিন্দগি আর কি করবো না? তোরা সারা জিন্দগি আর ছুঁয়ে দেখবো না। মানুষ এরকম বলে না? বলতেছে না? তো এটা ইলা সাবেত হয়ে যাবে। তো নয়তো কসমের কাফারা দিতে হবে, নয়তো কি। আর 4 মাস যদি হয়ে যায় তাহলে কি ইলা তো সাবেত হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? আর ইলা সাবেত এগুলো মোবাইলের মাধ্যমেও হবে। মোবাইলের মাধ্যমে তালাক দিয়ে তালাক ওয়াকে হয় না? যদি স্বামী নিশ্চিত হওয়া যদি এটা কি কে বলছে? স্বামী বলছে। কথাটা বুঝে গেছে? এটা তখন তো তালাক সাবেত হয়ে যাবে, ভাবে ইলাও কি হবে? সাবেত হবে। এরপর দেখেন ওয়াইন আলা যদি কি করে? ইলা করে মিনাল মুতাল্লাকাতির রাজিইয়া, তালাকে রজি প্রাপ্তা, মানে তালাক দিচ্ছেন অলরেডি, এর সাথে আবার কি করতেছেন? তালাক একটা রজি দিয়ে আবার ওর সাথে কি করতেছেন? ইলা করতেছেন। তখন কানা মুলিয়ান, সে তখন কি হবে? মুলি হবে। কারণ এখন অতি করার সম্ভাবনা আছে না? তো অতি সম্ভাবনাটাকে বাদ করে দিচ্ছে আর কি, ইলা করে। হ্যাঁ ওয়াইন আলা মিনাল বাইনাতি লাম ইয়াকুন মুলিয়ান, তবে বাইনার সাথে করলে
ওয়া বায়ানার ইদ্যত চলতেছে আপনার ঘরের মধ্যে, আপনি তখন কি করতেছেন? ইলা করতেছেন। এটা কোনো ইলা হবে না, কারণ অলরেডি আপনার কাছে কিসের অধিকার নাই? ওদের কোনো অধিকার নাই। কথাটা বুঝেই সেই জন্য মূল সাবিত হবে না। যেমন নাকি হায়েজ অবস্থার মধ্যে ইলা করলে কি হয় না? ইলা হয় না, কারণ কি? এমনিতে অতি করা কি নাই, সাধ্য নাই। এরপর এই বিষয়টা বুঝছেন? আচ্ছা, তারপর দেখেন এরপর বলা হচ্ছে ওয়ামুদ্দাতুল ইলাইল আমাতি শাহরানি। এরপরে মুদ্দাতুল ইলা কার জন্য? দাসীর জন্য কয় মাস? ওই স্বাধীনের জন্য 4 মাস হলে অর্ধেক পাবে, তো দাসীর জন্য কয় মাস? 2 মাস। দাসী যদি বিয়ে করেন, আপনার দাসী এটা আরাধনা দাসীকে বিয়ে করে কয় মাস? 2 মাস। এরপরে আরাধনা দাসী অথবা একজন মানুষ দাসী হিসেবে বিক্রি হচ্ছে, ওই দাসী বিয়ে করলে কয় মাস? 2 মাস। কথাটা মানে সেই নির্দিষ্ট কারো দাসী নয়, তবে সে দাসী হিসেবে বিক্রি হচ্ছে। আপনি তাকে কিনে কি করে ফেলেছেন? বিয়ে করে ফেলেছেন। হ্যাঁ, কিনে বিয়ে করে ফেলবে আর কি। এই প্রথমে কিনে এটাকে স্বাধীন করবে ও, তারপর বিয়ে করবে। আর কিনে বিয়ে করবে মানে ওকে দাসী অবস্থায় বিয়ে করবে না। ধরো তারপর দেখেন ওয়াইন কানাল মুলি মরিদান, আর যদি মুলি কি হয়? মরিচ হয়। মরিচ মানে সুস্থ হয়, হ্যাঁ অসুস্থ না। হ্যাঁ, যদি মুলি যদি হয় অসুস্থ, হ্যাঁ লাই একদিন আল্লাহ জিমা, সে জামার ক্ষেত্রে কি নয়? যে মুলি ইলা করতেছে সে বলতে আমি কি করবো না, অধি করবো না, সে অধি করতেও পারবে না, এমনি অসুস্থ হয়ে থাকছে, সে প্যারালাইসিস রুগী, এরকম করে। ঠিক আছে। আও কানাতিল মারআত মরিদাতান, অথবা স্ত্রী অসুস্থ। স্ত্রী অসুস্থ মানে স্ত্রী এমন অসুস্থ হয়েছে স্ত্রীর সাথে কি করা সম্ভব নয়? জামা করা সম্ভব নয়। আচ্ছা, আও কানাত রুতাকা। রুতাকাকে বলেছিলাম, রুতিকা যেমন রুতাকা কাকে বলছিলাম? যে স্ত্রীর সাথে অধি করা সম্ভব নয়, অর্থাৎ যার মৌদৌল ওয়াতি একদম ছোট, মানে এর সাথে আপনি ওয়েস্তানি কি করতে পারবেন? কোনো মতেই করতে পারবেন না, অধি করতে পারবেন না। ঠিক আছে, এটাকে রুতাকা বলা হয়, মৌদৌলতির একদম ছোট। ঠিক আছে। আও সগীরতান, অথবা এমন ছোট লা ইউজা মাউ মিসলাহা, ওই রকম ছোট মহিলার সাথে, ওই রকম ছোট বাচ্চার সাথে কি করা যায় না? জামা ওই রুতাকার মতো সে, অর্থাৎ মৌদুল জামাটাকে একদম কি ছোট। কথাটা বুঝে গেছে? এরকম সাথে অধি করা যায় না। আও কানাত বাইনাহুমা মুসাফাতুন, অথবা তাদের মাঝে দূরত্ব রয়েছে, লা ইয়াকদিরু আন ইয়াসিলা ইলাইহা ফি মুদ্দাতিল ইলা, মুদ্দাতিল ইলার মধ্যে কখনো এসে পৌঁছানো সম্ভব নয়। এটা আগের যুগের কথা বলতেছে আর কি। মানে আপনি অনেক দূরে চলে গেছেন, এখান থেকে আস্তে আস্তে আপনি ইলা পূর্ণ করতে করতে আপনার ইলার টাইম শেষ হয়ে যাবে। এখন কি এরকম আছে যে 4 মাস লাগবে আসতে কোনো দিন? এগুলো একসময় ছিল আর কি। মানে এতটুকু মুসাফাত দূরত্ব আছে যেখানের মধ্যে কি ইলার মধ্যে আসা সম্ভব নয়। এক কথা, টোটাল কথা হচ্ছে এমন ব্যক্তির সাথে আপনি ইলা করতেছেন যার সাথে কোনোভাবে এই 4 মাসের মধ্যে কি করা সম্ভব নয়? জামা করা সম্ভব নয়। ঠিক আছে। যদি এরকম হয় তো বলতেছে কি, এখন আপনি ফিরে কীভাবে আনবেন স্ত্রীকে? তালাকে বায়েন না হওয়ার জন্য বধি তো করা সম্ভব না। বধি করলে আমি কসম ভেঙে কি করতাম? বধি করতাম। এখন তো এই মহিলার সাথে কি করা সম্ভব না, বধি করা সম্ভব না। তোকে কি করবে? বলছে কি, এ দেখেন, হ্যাঁ বলতে কি ফাফাই হু, ফাফাই উহু, ফাই উন। ফাই উন মানেও কোরআন শরীফের মধ্যে ফা উ আছে, ফাতারাব্বুসুন সালাতার এরপরে কি ফাইন ফা উ আছে না কোরআন শরীফের মধ্যে? ফাইন ফা উ, যদি তারা ফিরে আসে, ফিরে আসে মানে এখানে অথচ অধি করে। এখানে ফা উন মানে রে অধি করা। এমনে ফাই উন, ফাই উন শব্দের অর্থ হচ্ছে অধি করা। যদি অধির উপর কাদের না হয় তখন ফাইন অর্থ হচ্ছে মুখ দিয়ে বলা, মুখ দিয়ে গিরে বলা। বুঝেন নাই? ফাইউন শব্দের অর্থ হচ্ছে এমনি অধি করা। কোরআনে পাকের মধ্যে ফাইন ফা উ আছে, ফাইন আল্লাহ গফুর রহিম মনে হয় না? এরপরে হ্যাঁ ফাইন আল্লাহ গফুর রহিম, এরপর আল্লাহ ক্ষমাশীল হবেন। তো এখানে বলছেন যদি তোমরা 4 মাসের কি করো, ইলা করে ফেলো, ফাইন ফা উ, যদি তারা কি করে অধি করে নে, তবে আল্লাহ ক্ষমাশীল, মানে তার মধ্যে কোন তালাক হবে না, আল্লাহ ক্ষমা করবেন তাদেরকে। আমার কথাটা আপনারা বুঝতেছেন না বুঝেন নাই? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যদি অধি করার সক্ষমতা না থাকে তাহলে ফাই উনটা হবে কি মুখে কি করা, উচ্চারণ করা, তাই অতি করা সম্ভব না। বলছে কি ফাফাই উহু আইন ইয়াকুলা বিলিসানি, তখন তার ফাই হবে, তার অতির হবে, সে মুখে এরকম বলবে কি ফি তু ইলাইহা, আমি তাকে ফিরিয়ে আনলাম, আমি তাকে জানি রজাতু ইলাইহা, আমি তাকে ফিরিয়ে আনলাম। কথাটা বুঝে গেছে? আচ্ছা, ওই নিচে বসে রজাতু ইলাইহা। ফাইন কলা দারিকা সাকাতাল ইলা, যদি কেউ এই কথা বলে দে ইলা কি হয়ে যাবে? সাকেতে হবে। তবে কসম কি হবে? ভঙ্গ হবে। তো কসম ভাঙলে কসমের কাফারা দিতে হবে। তবে কি পূর্ণ হয়ে গেছে রে? ইলা পূর্ণ হয়ে গেছে, ইলা সাকেত হয়ে গেছে। এরপর জি বৃদ্ধ পুরুষের কথা, যার এক কথা বৃদ্ধ না, কথা হচ্ছে যার কাছে অক্ষম অধি করতে। ঠিক আছে। অনুভাবে মজবুব যে আছে, আমরা আগে মজবুর কথা বলছি না, মজবুব মানে যার অন্ডগুলো ফেলে দেওয়া হয়েছে আর কি, অতি করতে সক্ষম নয়, এরকম ব্যক্তিরা। এরপর
তা দেখেন বলা হচ্ছে কি ওয়াইন সহাফিল মুদ্দতি বাতালা যালিকাল ফাইউ, বলছে ওয়াইন সহা মানে এই যদি কোনোভাবে সক্ষম হয়ে যায়, ওয়াইন সহাবি মানে ওয়াইন আমকানা, এমনা ফাইউন মানে কি রে, যে অতি করতে পারে তার জন্য ফাই কি মুখে বলা। এখন সে তো 4 মাসের মধ্যে তো মুখে বললে হয়ে যাচ্ছে, এখন মুখে বলার আগে সে কোনো না কোনোভাবে কি হয়ে গেছে, এখন অতি করতে সক্ষম হয়ে গেছে, কুদরত এসে গেছে তার কাছে। তো ফাইন সহা মানে ফাইন আমকানা ফিল মুদ্দতি, ওই 4 মাসের সময়ের মধ্যে, তখন বাতালা যালিকাল ফাইউ, ইয়ানি বাতালা যালিকাল ফাইউ বিলিসানিহি, ওই যে তার মুখ দ্বারা যে ফাই করেছে সেটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তখন আর মুখ দ্বারা এই দেখেন 4 মাসের ভিতরে ছিল স্ত্রী, এখন সে ছিল অক্ষম, প্যারালাইসিস রোগী, এ অতি করতে পারবে না। এখন সে মনে মনে বলে নিয়েছে 4 মাসের ভিতরে যে আমি আমার স্ত্রীকে আনলাম, ফিরিয়ে আনলাম। এখন তো ফাই এটা ইলা হয়ে গেছে, ইলাভঙ্গ হয়ে গেছে না, মানে ইলা চলে গেছে না, বলেন না, ইলা চলে গেছে। এখন এটা তার মানে স্ত্রীকে সে কি আনছে, ফিরিয়ে আনছে, বলতেছে না স্ত্রীকে 1 মাসের মধ্যে তো ফিরিয়ে আনলো। দ্বিতীয় মাসে গিয়ে দেখা যাচ্ছে কি এখন তো স্ত্রী ফিরে চলে আসছে, দ্বিতীয় মাসে সে প্যারালাইসিস থেকে ভালো হয়ে গেছে, তখন ওই ফিরিয়ে আনার কার্যকর হবে না, তার কাছে দ্বিতীয় মাসে কি করতে হবে, সরাসরি হাকিকত অতি করতে হবে তার কাছে। আর যদি অতি না করে কুদরত থাকার পরেও 4 মাস অতিবেদে হয়ে যায়, ওই ফাই যথেষ্ট হবে না, স্ত্রীকে হয়ে যাবে, তালাকে বাইন হয়ে যাবে। আমার বিষয়টা আপনারা বুঝছেন? 4 মাসের ভিতরে যদি কি হয় হাকিকতি অতির উপর কাদের হয়েছে, তার কাছে অতি কি করতে হবে, এখানে আর মুখের কোনো কথা নেই। এরপর দেখেন ওয়াসর ফাই উহু, তখন তার ফাই হয়ে যাবে আল জিমা, কি জিমা, তখন তার ফাইটা হবে কি করা, বতি করাটা, ঠিক আছে, এমনি মুখের ফাই কোনো যথেষ্ট হবে না। এর বলছে ওয়াইদা ক্বালা লি ইমরাতিহি, কেউ যদি তার স্ত্রীকে বলে আনতে আলাইয়া হারামুন, তুমি আমার নিকট কি রে হারাম। এখন বলতে দেখেন তুমি আমার নিকট হারাম বলছে, আচ্ছা এখানে একটা কথা দেখেন তো, এই কথাটা কেন আনতেছে, দেখেন আনতে আলাই হারাম এগুলো আমরা কোথায় বলেছিলাম, তালাকে কেন আয়া, এখন এটা আসতেছে এখানে দেখেন সুইলা আর নিয়তিহি, তখন তার নিয়ত জিজ্ঞেস করা হবে, তালাকে কেন আয় না, নিয়ত জিজ্ঞেস করতে হবে। এখন ফাইন কলা, সে যদি বলে দে আরতুল কিযবা, আমি মিথ্যা বলেছিলাম, আমি মিথ্যা ওয়াকে করেছি, আমি কি বলেছি রে, মিথ্যা বলেছি, মানে আনতা আলাই হারামুন, এটা বলার মাধ্যমে আমি মিথ্যা বলেছি, মিথ্যা বলেছি মানে সে বাস্তব আমার উপর হারাম, হারাম না মানে ওদের ক্ষেত্রে আমার উপর হারাম নয়, মানে অন্য ক্ষেত্রে হয়তো হারাম, অন্য ক্ষেত্রে হারাম, ওদের ক্ষেত্রে কি নয়, হারাম নয়। তার তার হারাম মানে হয়তো এরকম হতে পারে তোমার রান্না আজকে থেকে আমার খাওয়া হারাম, তুই স্ত্রী রান্না না খেলে কি কোনো সমস্যা হবে, এটা হতে পারে না। এটা বলছে আমি এটা মিথ্যা কথা বলছি, তো বলছে কি ফাহুয়া কামা কলা, যেহেতু নিয়তের মুখোমুখি হবে কি, সে যেটা বলছে সেটাই ওয়াকে হয়ে যাবে। ওয়াইন কলা, হ্যাঁ সে যদি বলে আরত্ব বি তালাকা, এখান থেকে আমি কি মুরাদ নিয়েছি, আরত্ব মানে আমি মুরাদ নিয়েছি আর কি, আমি উদ্দেশ্য নিয়েছি আর তালাকা ফাইয়া ততলিকাতুন বাইনাতুন, তাহলে এটা কি হবে, তালাকা বাইন। ওয়া ইল্লা, তবে হ্যাঁ ইল্লা আইন ইয়ানবিয়া সালাসা, তবে তার 3 তালাকে নিয়ে শুদ্ধ হবে কিনা, ওই তালাকে বাইন 2 প্রকার, গলিজা হবিবা, গলিজা হলে 3 তালাক হবে, আর হবিবা হলে 1 তালাকে নিয়ত করতে পারবে, তাহলে এটা নিয়ে শুদ্ধ হবে। আচ্ছা এখন দেখেন ওয়াইন কলা, যদি কেউ বলে আরত্তু বিহি জিহারা ফাহুয়া জিহারুন, ওই আরত্তু বিহা জিহারা ফাহুয়া জিহারুন, তো বলতেছে কি যদি কেউ বলে যে আমি এর মাধ্যমে জিহার মুরাদ নিয়েছি, তাহলে এটা কি হবে, জিহার হবে। কার মতে, শাইখাইনের মতে, কার মতে রে, শাইখাইনের মতে, এটা কি হয়ে যাবে, জিহার হয়ে যাবে, কথাটা বুঝে গেছে। আর ইমাম মুহাম্মদ বলতেছে এটা জিহার হবে না, কারণ এখানের মধ্যে তমসিল নাই, জিহার যেন তমসিল শর্ত না, কোনো একটা অঙ্গের সাথে তুলনা তো করতে হবে, কম্পেয়ার তো করতে হবে, মিছিল দিতে হবে, কেন মিছিল দিছে, এই জন্য কি হবে না, জিহার হবে না। আর ওনাদের মধ্যে সেখানের মধ্যে কি হয়ে যাবে, জিহার হয়, সে যদি বলে আমি জিহারের মুরাদ নিই, তাহলে জিহার হবে। বলে কেন, কারণ কেউ যদি বলে আনতে আলাইয়া হারামুন, কেউ যদি বলে আমার এটা আমার হারাম হয়ে গেছে, তো হারাম মানে বুঝে দে মোহরে মাতের মতো হারাম, হারাম মানে কি বুঝে রে, মোহরে মাত আপনার উপর হারাম না, তো তার মানে ওই যে মুহুরে মত, হুরমতে আবদিয়তের কোনো অঙ্গের সাথে তুলনা দেওয়া, হুরমতে আবদের সাথে তুলনা করা, এটাতে কি হয়, ওয়া জিহার কখন হয়, যারা আপনার সাথে হুরমতে আবদিয়ত, হুরমতে আবদিয়ত না, হুরমতে আবদিয়তের সাথে কি করা, কোনো একটা অঙ্গের সাথে তুলনা দেওয়া অথবা তার ফুল বডির সাথে তুলনা দেওয়া, ওই অবস্থার মধ্যে নিয়ে শর্ত, এখানে নিয়তের কথা বলতেছে। তাহলে আনতা আলাইয়া হারাম মানে ইমাম আজমরা বলতেছেন হারাম মানে হচ্ছে মুহুরি মাত্রা আপনার উপর যেভাবে হারাম, সেও আপনার উপর সেভাবে কি হারাম, তাহলে কিসের মতো হয়ে যাচ্ছে, জিয়ারের মতো। আর উনি বলতেছেন ইমাম মুহাম্মদ সরাসরি যেহেতু জিহারের শব্দ উল্লেখ নাই, সেহেতু কি হবে না, জিহার হবে না, ফতোয়া কার উপর, শাইখাইনের উপর, ঠিক আছে, এটা জিহার হয়ে যাবে যদি জিহার নিয়ত করা হয়, বিষয়টা বুঝে গেছেন। তবে হ্যাঁ হানাফি মাযহাবের অন্যান্য কিতাবের মধ্যে ওনারা লিখতেছেন এটার মাধ্যমে আনতা আলা হারামুন, এটার মাধ্যমে ইলাও সাবেত হবে, কারণ আরবরা হারাম শব্দটাকে কসম শব্দের অর্থ মুরাদ নেন, আরবরা আনতা আলা হারামুন বললে এটা কিসের অর্থ মুরাদ নেন,
কসম অর্থ মুরাদ নেন। তো আরবদের উরুফের উপর চিন্তা করে, যেহেতু আরবদের উরুফের উপর নির্ভরশীল, এটা হারাম বিমানা কি অর্থ নেই কসম, সেহেতু এটা কি হয়ে যাবে ইলাও সাবেত হবে। ঠিক আছে, অর্থাৎ এটা এক কথা কিসের উপর নির্ভরশীল, উরুফের উপরই নির্ভরশীল। এরপরে ওয়াইন কলা, যদি স্বামী বলে আরত্ত বিহিত তাহরিমা, আমি এখান থেকে কি মুরাদ নিয়েছি তাহরিম, হারাম মুরাদ নিয়েছি। আউ লাম আরিদ বিহি শাইআন, অথবা এখান থেকে কিছু মুরাদ নিই নাই, এমনি আমি লক্ষ্য কথা বলছি আমি তারা হারাম এটা এরকম বলছে, অথবা কি বলছে আমি এখান থেকে আমার স্ত্রীকে হারাম করা মুরাদ নিয়েছি, বলছে ফাহিয়া ইয়ামিন, ওই জারদের কথার উপর ভিত্তি করে সেটা কি হবে ইয়ামিন হবে। ইয়াসিরু বিহি মুলিয়ান, এখান থেকে এসে কি সাবেত হবে মূল হিসেবে সাবেত হয়ে, যদি হারাম করা মুরাদ নেই। হারাম করা মানে কি, হারাম করা অতি হারাম, আর কি হারাম মানে কি হারাম অতি হারাম মুরাদ নিতে, অর্থাৎ আমার সাথে আমি অতি করবো না। বিষয়টা বুঝে গেছি, এতটুকু থাকবে ইনশাল্লাহ, কালকে কিতাবুল খোলা শুরু হবে।